নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই উমা কিচেনে। তো আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমরা ভিডিও দেখাচ্ছি যে আলুর দম করে দেখাবো। অল্প তেল দিয়ে অল্প আইটেম দিয়ে আলুর দম করে দেখাবো, খুব ভালো লাগবে আলু কষা। তো দেখুন, এখানে আমি নিয়েছি আলু কুচি নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি ও লঙ্কা। মশলার মধ্যে রয়েছে সাদা পোস্ত, তেজপাতা, লঙ্কা গুঁড়ি, ধনিয়া, ছোটো করে ধনিয়া, জিরে, আর আছে হলুদ গুঁড়ো, আর এখানে আছে 5 ফোড়ন আর কিছু লবঙ্গ। রসুন বেটে নিয়েছে, আদা বেটে নিয়েছে, জিরে, ধনে, আর এটা হচ্ছে পোস্ত। এই কটা বেটে নিয়েছে, এইগুলো কুচি আছে, এই দিয়ে আইটেমটা হবে। তো দেখুন সকলে যে কেমনভাবে বানাচ্ছে। কড়া বসিয়ে দিয়েছে, কিছু তেল দিল, তো কড়াটা গরম করে নিয়েছে। এবার ওতে দিয়ে দিচ্ছে কিছু আলুগুলো, সব দিয়ে দেবে, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবে। তো দেখুন আলু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু অল্প করে স্বাদ মতো লবণ দিলাম, অল্প করে। আর এতে দিয়ে দেবে একটু হলুদ গুঁড়ি। চলো, আলু ভাজা কমপ্লিট। এবার পরের স্টেপে আমরা যাই। পরের স্টেপে কী করতে হয়, যে তেলটা বেঁচেছিল তার মধ্যে অল্প সামান্য একটু তেল দেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কিছু 5 ফোড়ন, কিছু লবঙ্গ, তেজপাতা, এগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেওয়া হলো। এটা ভালো করে একটু লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আর আপনারা জানেন যে আমি ভয়েসটা দিচ্ছি কারণ মা, কাকি এবং বোন মিলে ভিডিও করে, ভয়েস দিতে পারে না, ভয়েস দিতে লজ্জা লাগে, তাই আজ আমি ভয়েস দিই। তো অনেকদিন ভয়েস দিইনি, তো আজকে আমি ভয়েস দিলাম। এবারে দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচি, রসুন যেটা বেটে রেখেছিল সেটাই দিচ্ছে, দিয়ে একটু ভালো করে কষে নিল। এরপরে যেটা দেবে টমেটো কুচিটা দিল, টমেটো কুচি দিয়ে ভালো করে কষে নিচ্ছে। স্বাদ মতন লবণ, যার যেমন স্বাদ আপনারা তেমনভাবেই লবণটা দেবেন। আদা কুচি দেওয়া হলো, আদা কুচি দিয়ে ভালো করে কষে নিচ্ছে। এবার দিয়ে দিল হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, এটা দিয়ে একটু নেড়ে নিয়ে গাড়িতে যখন তেলটা ছেড়ে যাবে তখন অল্প করে জলটা দিয়ে দিল, মশলা বাটা জল দিয়ে ভালো করে এটা নেড়ে নিল। এবার একটু মশলাটা কষার পরে গাড়ি থেকে যখন তেলটা ছাড়বে তখন আলুটা দিয়ে দেবে। চলো দেখো ইউটিউব প্রসেসটা। এবার আলু দিয়ে দিল, তেল ছেড়ে দিচ্ছে, আলু দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে একটু সময় ধরে একটু কষে নিতে হবে। কষে নেওয়ার পরে যেমন সামান্য, মানে অল্প, বেশ খুব জল দেওয়া যাবে না, অল্প সামান্য জল দিতে হবে, অল্পই জল দিতে হবে, দিয়ে ভালো করে এটা ফুটতে হবে। দেখো কেমন করছে। আর এতে দেওয়া বাকি ছিল ধনিয়া, জিরে, আর ছিল এখানে পোস্ত বাটা, সাদা পোস্ত বাটা ছিল, সেই পোস্তটা বাটাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে কষে নিচ্ছে। দেখো বেশি জল দিচ্ছে না, অল্পই জল দিচ্ছে। জলটা দিয়ে ভালো করে ফুটাতে হবে, ফুটিয়ে নিচ্ছে।
আপনারা যারা ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি নবউমা কিচেন চ্যানেলটাকে, তো আপনারা সকলে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা অল করে দিন, কারণ যাতে এই নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকে আপনার নতুন ভিডিও রেসিপি দেখতে পাবেন। তো সকলে গিয়ে লাইক করুন, লাইক দিন, কমেন্ট করে বলুন যে কেমন হয়েছে ভিডিওটা। এরপরে কার উপরে কী ভিডিও চান সেটা বলুন, কারণ গ্রামের ভিডিও তো গ্রামের ভিডিও অনেক গ্রাম্য পদ্ধতি রান্না আছে, তো আপনারা যেরকম ভিডিও চাই দেখতে তো তেমন ভিডিও দেখুন। আর সকলে বেশি বেশি শেয়ার করো। চলো ভালো দেখো, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে।